হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর এইমাত্র আমি স্নান টান করে উঠলাম, খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়েরও খাওয়া দাওয়া, আমাদের সবার কমপ্লিট মোটামুটি। তো আজকে হচ্ছে মেয়ের মানে স্কুলে ছিল বই দেওয়ার ডেট। তো আজকেরই লাস্ট কাজ, মানে বললাম যে পরপর যে কাজগুলো পড়েছে, বিশাল চিন্তার মধ্যে ছিলাম যে একটা একটা করে মাথায় রাখতে হবে, একটা একটা করে কাজ সারতে হবে, সবটাই আমাকে একা সারতে হবে। যার জন্য তো আজকের হচ্ছে মেয়ের স্কুলের বই দিয়েছে, সমস্ত বই খাতা মলার যা যা লাগে সবটাই দিয়ে দিয়েছে। আর ওগুলো হচ্ছে ক্লাস 4-এ। তো বইগুলো নিয়ে এসেছি। তো আজকের মধ্যে আমাকে সমস্ত কিন্তু বই মোলাট করে নিতে হবে, কারণ বই খাতা সমস্ত মোলাট করতে হবে। 2 তারিখ থেকে, জানুয়ারি 2 তারিখ থেকে ওদের স্কুল শুরু হবে আর সমস্ত খাতা জমা দিতে হবে। তো 2 তারিখে তো আমরা যাচ্ছি দার্জিলিং। তো 2 তারিখে যাব, আসবো হচ্ছে 6 কি 7, তারপর থেকে ওই স্কুল যাওয়া শুরু হবে। তো আমি স্কুলে বলে এসেছি ওর খাতাগুলো জমা দিয়ে আসবো, মানে কাউকে, কাকিমা আছে পাশের বাড়ি, স্কুলে হচ্ছে কাজ করে, তো দিয়ে দেবো, দিলে কাকিমা জমা দিয়ে দেবে খাতাগুলো। তো যার জন্য কিন্তু আমার মলাটগুলো করে নিতে হবে। মলাটগুলো কমপ্লিট না করলে এবার আমরা দার্জিলিং থেকে আসবো যেদিন, তার পরের দিন সকাল থেকেই ওর স্কুলে যাওয়া শুরু হয়ে যাবে, মানে সকাল হলেই স্কুলে যাবে। এবার আমি কখন বই মলাট করব, কখন কি করবো কিছু বুঝতে পারছি না। আর এখন এমনি একটু ব্যস্ত আছি, আর এমন দিনে বইটা দিল না, আর টাইম নেই। আজকের হচ্ছে কী বার আছে, সোমবার আছে, মঙ্গল বুধ, 2 দিন মোট আমার হাতে আছে টাইম। 2 দিনের মধ্যে বুধবারটা তো আমি একদম ছেড়েই দিচ্ছি, কারণ ওই দিন আমার লাস্ট একবার মানে চেক করতে হবে কি কি নিলাম না নিলাম। ওই দিন রাত্রে ঘুমিই হবে না, মাঝরাত্রে আমাদের উঠে বেরোতে হবে। 5:30, 5:25 এরকম টাইপের মানে ট্রেন আছে আমাদের বাড়িপুর থেকে। তো যাই হোক, বিশাল টেনশনের মধ্যে আছি। আর দেখো এখানে বই দেখো, মানে ট্রেনে ব্যাগ আমি আনতে পারছি না। ওরে মা, এই দেখো বইয়ের ব্যাগ দেখো, পুরো একদম ভর্তি। ঠিক আছে, ব্যাগ ক্যামেরায় আমি দেখাচ্ছি, পুরো বই মলা টলার সব কিছু দিয়ে দিয়েছে, একদম ভর্তি। এবার আমি এই বইয়ের মলাটগুলো করব, আর এতগুলো কি করে করব আমি জানি না, মানে একার করতে হবে। দেখো আমি সব দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কি কি দিয়েছে। আর সব তো স্কুলে ধরো 7,000 টাকা নিয়ে নিয়েছে ভর্তি বই সব মিলিয়ে। তো সেই হিসাবে 4টি জিনিসও দিয়ে দিয়েছে। এবার তোমরা বোঝো কী করবে না করবে। তো চলো দেখাই কি কি দিয়েছে ওদের স্কুল থেকে, বই খাতা সব। দেখো এই হচ্ছে একদম, ওদের স্কুলের নাম হচ্ছে অন্নপূর্ণা শিশু নিকেতন, ঠিক আছে। আর হচ্ছে এই বই সব বের করি, দেখো এখানে তো একদম দুটো রোল দিয়েছে বইয়ের মোলাট। তারপরে এখানে দিয়েছে একটা রং পেন্সিল ক্যামেলের, আর হচ্ছে দিয়েছে জ্যামিতি বক্স, কারণ যেহেতু ক্লাস 4-এ উঠেছে জ্যামিতি বক্স লাগবে, জ্যামিতি বক্স দিয়েছে। আর দিয়েছে হচ্ছে একটা পেন, এগুলো সবাইকে দিচ্ছে, একটা ভালো পেন দিয়েছে। তো দেখো এই একটা পেন্সিল কাটার, রাবার। তো বাকি এবার বই, সব বইগুলো বের করছি। দেখো কি আর বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8। বইগুলো আমাকে চেক করতে হবে, কারণ বইগুলো চেক না করলে না, এবার কোন বইয়ের পিসটা কি খারাপ ভালো দেখে। 9, 10, 10 হচ্ছে 11, দাঁড়াও এর ভিতরে 11, 12টা তো, হ্যাঁ কম্পিউটার নিয়ে 12টা। এবার এখানটা হচ্ছে দিয়েছে, এই হচ্ছে স্টিকার দিয়েছে, মানে ওই 12টা বই আর খাতা কটা তো গুনিনি, এখন বের করছি। এই হচ্ছে স্টিকার, ওদের স্কুলের নামে স্টিকার, এই যে স্টিকার অন্নপূর্ণা শিশু নিকেতন, এই হচ্ছে স্টিকার। আর এই হচ্ছে দিয়েছে ডায়েরি। এবার খাতাগুলোর অবস্থা দেখো, কত খাতা, আমি এতগুলো কিভাবে মলাট করব, পাগল হয়ে যাচ্ছি। কটা খাতা আছে, 3, 4, 5, 6, 7, 7টা আছে। এখানে পুরো একদম ভর্তি করে দিয়েছে বাবা। ও আচ্ছা, এই একটা পেন্সিল দিয়েছে, ওই যে পেন, রাবার, পেন্সিল কাটার সব দিয়েছে না। আর এখানটা কটা খাতা,
এখানে আছে কই টেপটা কই, ও আচ্ছা মলাট করার জন্য একটা এই সেলো টেপ দিয়েছে, জানি না এইটুকু তো হবে কিনা, আমার বড় কেনা আছে, অসুবিধে নেই। ভালো করে মুড়ে না দিলে তো বইয়ের 12টা বেজে যাবে। আর এখানে খাতা দেখো, এখানে পুরো বান্ডিল খাতা কটা দিয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, এখানে 11টা 12 13 14 15 16 17 18, 18টা খাতা আর 12টা বই, তাই তো? এতগুলো আমাকে সব মলাট করতে হবে। আর ব্যাগে কিছু আছে না, ব্যাগ খালি পুরো। চলো কাজ শুরু করে দিই। এই হচ্ছে, আর একটা দাঁড়াও খাতা বইগুলো আলাদা করে রাখি, এই। আর এখানে একটা দিয়েছে বুকলিস, তো হ্যাঁ বুকলিস, একটা বুকলিস দিয়েছে। এইগুলো আমার একটু চেক করে নিতে হবে, জিনিসটা সব চেক করে নিলে তারপরে কাজ শেষ। পুরো হিসাব দিয়ে দিয়েছে, হ্যাঁ, ভর্তি বই খাতা কোথায় কিসের দাম কি সব মিলিয়ে কি হয়েছে সেইগুলো সব দিয়ে দিয়েছে। তো এই সব জিনিসগুলো নিয়ে এবার আমি কাজ শুরু করব। পাগল হয়ে যাব এবার আমি, বললাম তো সমস্ত কাজ আমার, সমস্ত আমাকে করতে হবে। ওর বাবা তো কিছুই করে না, সব আমাকে করতে হবে। এখন আমাকে এই খাতা বই সমস্ত মলাট করে কমপ্লিট করতে হবে। তো চলো শুরু করে দিই। কী আর বলবো, খাতা বই মলাট করতে হবে, স্টিকারগুলো মেরে নামগুলো লিখে দিতে হবে, তারপর ওদের স্কুলে দিলে ওখান থেকে ওদের কী কী সাবজেক্ট সেইগুলো লিখে দেবে 2 তারিখের মধ্যে। তো চলো শুরু করে দিই, অনেক লেট হয়ে গেল। তো দেখো এখন মোটামুটি এতগুলো সব হয়ে গেছে। এইগুলো এখন টেপ মারা হয়নি, এই যে টেপটা আছে মারবো। আর এই একটা বাকি আছে, যেটা হচ্ছে এরকম মুড়ে নেব, তারপরে মুড়ে মুড়ে টেপগুলো মারতে বাকি আছে। 18 আর 12, বুঝতে পারছো 30টা। মাথা খারাপ হয়ে যাচ্ছে, কোমর পুরো একদম না ব্যথা হয়ে গেছে। যাই হোক একেবারে করে নিলাম। স্টিকার মেরে নামও লিখে নেব, কারণ কালকে মঙ্গলবার, বুধবার দিনকে আমি হচ্ছে ওই কাকিমার কাছে দিয়ে দেবো, কাকিমা স্কুলে জমা দিয়ে দেবে। আমরা তো 2 তারিখে থাকবো না, যার জন্য। চলো এইগুলো সব কমপ্লিট করে তারপর আবার কথা বলছি। তো চলো দেখো এখানে মোটামুটি এইগুলো সব হয়েছে, টেপ মারা একদম কমপ্লিট। এবার আমি স্টিকার মেরে দেবো। আর হচ্ছে এই সাইডে দেখো এইগুলো আছে, এইগুলো হচ্ছে এখন টেপ মারতে বাকি আছে 12টা মতন। তো স্টিকারগুলো মারবো, মেরে নাম লিখে দেবো, দিলে হয়ে যাবে। দেখো আমার চোখ মুখের অবস্থা কি, প্রায় বসেছি কটার সময় তখন, 5টা 6 7 8 9 4 ঘন্টা বসে আমি কাজ করলাম। তারপর হচ্ছে কাজ করতে করতে আবার হাঁটতে গেছিলাম মাঝখানে 1 ঘন্টা, তোমাদের সঙ্গে তো কথা বলা হয়নি, মানে একদম ফার্স্টে যখন শুরু করেছিলাম 1 ঘন্টা কাজ করে বেরিয়ে গেছিলাম। তো চলো আজকে এত পর্যন্ত মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। ভেবেছিলাম হয়তো আজকের হবে না, আর 2 দিন টাইম লাগবে, কিন্তু তো টাইম তো আর নেই। যাই হোক চলো আজকের মধ্যে সবাইকে টাটা, গুড নাইট। আর আজকে একবারও আমি কোনো রকম লাইভে আসতে পারলাম না, রাত্রের দিকে দেখি যদি আমি বসে থাকতে পারি। আমি বলতে পারছি না, কারণ এতক্ষণ বসে কাজ করেছি, আর আমি বসে থাকতে পারবো কি জানি না। তো দেখা যাক, হয়তো অল্প একটু টাইমের জন্য আসবো। তো চলো সবাইকে টাটা আজকের মতন, দেখা হচ্ছে আবার পরে, টাটা।